আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, চলে আসলাম আর একটি সরকারি চাকরি বিজ্ঞাপন নিয়ে। দীর্ঘ কয়েকদিন আমি ভিডিও আপলোড দিতে পারিনি, এই যে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। কিছু ব্যস্ততার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি। চলে আসলাম সরকারি চাকরি বিজ্ঞাপন নিয়ে। ঢাকা পানি সরবরাহ পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ, ঢাকা ওয়াসা বোর্ডে এখানে কয়েকটি পদে সার্কুলার রয়েছে। আমি প্রতিটি পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা আপনাদের জানিয়ে দেব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ করে শুনবেন। নতুন দর্শক যারা ভিডিওটি প্রথমবার মতো দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আমি চলে যাচ্ছি মূল পর্বে। 1 নম্বর পদে রয়েছে সহকারী প্রকৌশলী, পদ সংখ্যা 26টি। এখানে বেতন স্কেল 22,000 থেকে 53,000 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বা প্রতিষ্ঠান হইতে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি বা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ IBE থেকে স্বীকৃত হইতে হইবে। শিক্ষাগত যোগ্যতার সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকিতে হইবে। 2 নম্বর পদে রয়েছে গবেষণা কর্মকর্তা, পদ সংখ্যা 3টি। বেতন স্কেল 22,000 থেকে 53,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান ডিগ্রি শিক্ষা জীবনের সকল ন্যূনতম স্তরে দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকিতে হবে। অর্থনৈতিক, গণিত, পরিসংখ্যান ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 3 রয়েছে রাজস্ব কর্মকর্তা, পদ সংখ্যা 5টি। বেতন স্কেল 22,000 থেকে 53,000 টাকা। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি, প্রথম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান ডিগ্রি শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হইবে। 4 রয়েছে গবেষণা সহকারী, পদ সংখ্যা 3টি। বেতন স্কেল 16,000 থেকে 38,000 টাকা। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান ডিগ্রি শিক্ষা জীবনের সকল স্তরে দ্বিতীয় বিভাগ থাকিতে হইবে। তৃতীয় বিভাগ হিসাব রক্ষক, পদ সংখ্যা 3টি। বেতন স্কেল 16,000 থেকে 38,000 টাকা। এখানে যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক বা দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রি, MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সহ কম্পিউটারে চালানো অভিজ্ঞতা থাকতে হবে। 6 রয়েছে অডিট, পদ সংখ্যা 1টি। বেতন স্কেল 16,000 থেকে 38,000 টাকা। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমান ডিগ্রি, MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সহ কম্পিউটার চালানো দক্ষ হতে হবে। এরপরে শেষে রয়েছে সহকারী রাজস্ব কর্মকর্তা, পদ সংখ্যা 4টি। বেতন স্কেল 16,000 থেকে 38,000 টাকা। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমান ডিগ্রি এবং জরিপ কর নির্ধারণ ও কর সংগ্রহ কাজে 3 বছরের চাকরিরত বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান ডিগ্রি, জরিপ কর নির্ধারণ ও কর সংগ্রহ কাজে 2 বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আপনাদের বলে দেব কিভাবে আপনারা আবেদন করবেন, কত টাকা ফি লাগবে, A to Z। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে সাধারণ কাগজপত্র তথ্য, দরখাস্ত গ্রহণের শেষ তারিখ 22/10/2023। এখানে মূলত অনলাইনে আবেদন করতে পারবেন না, অনলাইনে আবেদন করতে হবে। সেই ওয়েবসাইটটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। প্রার্থীর বয়স সর্বোচ্চ 30 বছর হতে হবে। উল্লেখযোগ্য যোগ্যতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য হবে। চাকরিরত প্রার্থী স্ব নিয়োগ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত প্রেরণ করতে হইবে। আগ্রহী প্রার্থীগণ ঢাকা ওয়াসা ওয়েবসাইট হইতে অনলাইনের মাধ্যমে আবেদন করিতে হইবে। নির্ধারণ তারিখের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। আগ্রহী প্রার্থী নির্ধারণ ছকে জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা সনদের কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের
ফটোকপি সহ আগামী 22/10/2023 তারিখে অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীর প্রযোজ্য ক্ষেত্রে প্রিমিয়াম লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট প্রদর্শন করতে হবে এবং প্রার্থীকে অনলাইনের মাধ্যমে 558 টাকা ভ্যাট সহ ঢাকা ওয়াসা অনুকূল্যে প্রেরণ করতে হবে অনলাইনে প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী, যেটা দেওয়া থাকবে অনলাইনে আপনার আবেদন করার পর সেই অনুযায়ী 558 টাকা ফি প্রদান করতে হবে। এই হলো আজকের সার্কুলার। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন অন করে রাখবেন ও ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিতে বলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।